400 গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না, তাহলে উনি মোবাইলটা কোথায় রেখে ভিতরে ঢুকবেন? চট্টগ্রাম 10 আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অন্য কোনো চালাকি, অন্য কোনো দুর্বিসন্ধি বাস্তবায়ন হতে দিব না, দিতে পারি না, দিব না ইনশাআল্লাহ। আজকে দৃঢ়তার সাথে বলতে চাই, এই বিষয়টিকে অবশ্যই নির্বাচন কমিশনকে রিভিউ করতে হবে, কারণ এভাবে একটি কেন্দ্রকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 400 গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না, তাহলে উনি মোবাইলটা কোথায় রেখে ভিতরে ঢুকবেন? নাগরিকরা পারবে না, কোথায় যাবেন? নাগরিকদের তো সার্বক্ষণিক মোবাইল সাথে থাকতে হবে, ওনার মোবাইল নিয়ে কেন যেতে পারবেন না? এজন্য আমি রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমি আজকে নির্বাচন কমিশনকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং নাগরিকরা তার মোবাইল নিয়ে কেন যেতে পারবে না কেন্দ্রে? এটি বৈষম্যমূলক এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা ব্যক্তিগতভাবে এটাকে বিশ্বাস করি। আমাদের দলীয়ভাবে ওই বিষয়ে তীব্র কথা বলা হয়েছে, আমরা আশা করব তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এরপরে নাগরিক হয়রানি, ভিতরে 7 জন 8 জন, এগুলো আপনি যেভাবে কনসার্ন, আমাদের কাছে এই বিষয়গুলো ইনফরমেশন আছে। আমরা এগুলোর ব্যাপারে যে কথাটা বলবো ওটি হলো, নাগরিক যিনি ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, উনি বৈধ ভোট হয়েই তো ভোট কেন্দ্রে যাবেন। আমি ভোটারবিন্দুকে অনুরোধ করব, কোনো অবস্থায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে আপনারা বের হয়ে আসবেন না এবং এটা কোনোভাবেই আপনারা ওখান থেকে আসবেন না, কারণ এটা আপনার নাগরিক অধিকার, মৌলিক অধিকার, নির্বাচনী অধিকার না শুধু, এটা আপনার মানবিক মৌলিক অধিকার নির্বাচনে ভোট দেওয়া, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমি খুব অবাক হই, সুশিক্ষিত মানুষরাই আমরা প্রতিযোগিতার মাঠে আছি, তারা এগুলোকে কিভাবে অ্যালাউ করে? অন্যের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত হওয়ার মধ্যে 17 বছরের আনন্দ কিভাবে ফিকে হয়েছে, তারা কি এগুলো দেখে না? আমি বলবো, যেখানেই আপনারা বাধা দেবেন সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ, জনপ্রতিরোধ গড়ে উঠবে, আমাকে কিছু করতে হবে না, নাগরিক বিন্দু থেকেই প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ। 17 বছরের ভোটের খিদা নিয়ে মানুষ বসে আছে, আপনারা সেই ভাষাগুলো শোনার বোঝার চেষ্টা করুন। মানুষদের যদি আশাকাঙ্ক্ষায় কোনো আঘাত আসে, মানুষ কিন্তু এবার ছাড় দেবে না। সুতরাং 24-এর 36শে জুলাইকে আমরা মনে রাখবো, এটা মনে রেখেই আমি আশা করব যে ভাবনাগুলো ভাবছেন, যে স্বপ্নগুলো দেখছেন, এগুলো বাদ দিয়ে নাগরিকদের কাছে যান, নাগরিকদের মনকে সন্তুষ্ট করুন, তারাই আপনাদেরকে ভোট দিয়ে সামনের দিকে নিয়ে আসবে। অন্য কোনো পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম 10 আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অন্য কোনো চালাকি, অন্য কোনো দুর্বিসন্ধি চট্টগ্রাম 10 আসনে বাস্তবায়ন হতে দিব না, দিতে পারি না, দিব না ইনশাআল্লাহ।